মহালয়ের সবাইকেই জানাই অভিনন্দন। এই মুহূর্তে চলে এসেছি কল্যাণী লুমিনাস ক্লাবের। আজকে হচ্ছে কল্যাণী লুমিনাস ক্লাবের ইনোগ্রেশন। সেই সুযোগেই তোমাদের আজকে কল্যাণী লুমিনাস ক্লাবের যে ভেতরের যে অংশটা আছে, তোমরা সবাই জানো এবছরে ওনাদের ধারণা রয়েছে অরুণ মন্দির। সেই অরুণ মন্দির নিয়ে ওনাদের পূজা মণ্ডপ সেজে উঠেছে। তো সেটা দেখতে গেলে আমার সঙ্গে থাকতে হবে। চলো ভেতর দিকে প্রবেশ করে তোমাদের অরুণ মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি কল্যাণীতে। তোমরা যে জানো যে আজকে হচ্ছে শুভ মহালয়া। এই দিনেই আজকে কল্যাণীর যে লুমিনাস যে পূজা মণ্ডপটি আছে সেটা আজকে ইনোগ্রেশন হয়ে গেল। কিছুক্ষণ আগে মাননীয় মুখ্যমন্ত্রী এটা উদ্বোধন করে দিয়েছে। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি সেই পূজা মণ্ডপটাই তোমাদের ঘুরিয়ে দেখাবার জন্য। এই মুহূর্তে এক্সক্লুসিভ যে তোমরা কল্যাণীর যে প্যান্ডেলটা আছে সেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। আমরা ঠিক তার বাইরেই দাঁড়িয়ে আছি। আর এক্সক্লুসিভ যে লুকটা আছে সব থেকে প্রথম তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। হয়তো এই মুহূর্তে কথা হয়তো শোনা যাচ্ছে না, যেহেতু একটু মাইকেরও আওয়াজ আছে। তাও যতটা সম্ভব শোনা যায় তোমাদের সঙ্গে সেই লুকটা আমি এই মুহূর্তে শেয়ার করছি। যে এই মুহূর্তে যে এক্সক্লুসিভ লুক আছে কল্যাণী আইআইটি যে এক্সক্লুসিভ লুক, সেটা তোমরা এই মুহূর্তে আমার চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছ। অপূর্ব সাজে সেজে উঠেছে। তোমরা সবাই জানো যে এই বছরে ওনাদের যে ঝিনুকের প্যান্ডেল, সেই ঝিনুকের প্যান্ডেল এই মুহূর্তে সেজে উঠেছে। সেই ঝিনুকের প্যান্ডেল দেখতে অগণিত মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। আর আমরা এখানে এই মুহূর্তে সেটা তোমাদের দেখাচ্ছি। তো এই মুহূর্তে দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে। কল্যাণী লুমিনাস ক্লাবের যে পুজো মণ্ডপটা উদ্বোধন অলরেডি হয়ে গেছে, এখনো সাধারণ মানুষকে ঢুকতে দেয়নি। তো প্রচুর মানুষ দেখতে পাচ্ছি চারদিকে দাঁড়িয়ে আছে, যে তারা এই মুহূর্তে এই পূজা মণ্ডপ দেখার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে যে কখন তাদের পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করতে দেবে এবং তারা তো এই প্যান্ডেলটা দেখতে পাবে। মহালয়াতেই তোমরা দেখো কত ভিড় অলরেডি হয়ে আছে। আর এই হচ্ছে সেই প্যান্ডেল যেটা বিগত কিছু বছর ধরে সারা কলকাতা তথা সারা জেলার মধ্যে সারা ফেলে দিচ্ছে এবং কলকাতার বড় বড় পূজা মণ্ডপকে টেক্কা দেয়। সেই পূজা মণ্ডপের সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এবং আর কিছুক্ষণের মধ্যে সাধারণ মানুষের জন্য এটা ওপেন হয়ে যাবে। তো এই মুহূর্তে প্রবেশ করে গেছি কল্যাণী লুমিনাস ক্লাবের যে পুজোটা হয়েছে, একদম ক্লাবের সামনেই আছে। আর কাজটা দেখো কি অসম্ভব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। পুরো পূজা মণ্ডপটাই দেখো কি সুন্দরভাবে এখানে কাজ করা হয়েছে আর কি অপূর্ব দেখতে লাগছে। এইটা হচ্ছে যে প্যান্ডেলটার নিচের যে অংশটা আছে সেই নিচের অংশটা, এবং পুরো নিচের অংশটাতেই দেখো এরকম ঝিনুকের যে সামুদ্রিক ঝিনুক আছে। একদম এক্সক্লুসিভ দেখাবার চেষ্টা করব যে কত সুন্দরভাবে এখানে এই কাজগুলো হয়েছে। সেই ঝিনুকের কাজ এখানে তুলে ধরা হয়েছে, যেটা অসম্ভব সুন্দর এই মুহূর্তে দেখতে লাগছে। আর এই হচ্ছে পুরো লুমিনাস ক্লাবের যে লেখাটা দেখতে পাচ্ছ। আর ধীরে ধীরে আমি একটু ওপর দিকে দেখাবো। অপূর্ব সুন্দরভাবে ওনাদের যে পূজা মণ্ডপটা আছে আর যে তিনটে টাওয়ার, যে আমরা জানি অরুণ মন্দিরে যে তিনটে টাওয়ার, এইদিকে একটা টাওয়ার, এইটা হচ্ছে মাঝখানের যে টাওয়ারটা আছে, আর এইদিকে একটা লাস্টের টাওয়ার আছে। এই তিনটে টাওয়ার কিন্তু অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে এবং পুরো পুজো মণ্ডপটার গায়ে কিন্তু অসংখ্য কড়ির কাজ হয়েছে। পুরো অসংখ্য কড়ি না, ঝিনুক দিয়ে কাজ হয়েছে, কিন্তু পুরো অসাধারণ সুন্দর দেখতে লাগছে। হচ্ছে কল্যাণী লুমিনাস ক্লাবের এতক্ষণ তোমাদের বাইরের ভিডিও দেখাচ্ছিলাম। এবারে ধীরে ধীরে একটু ভেতর দিকের ভিডিও দেখাবার চেষ্টা করব, যে ভেতরের দিকটা কতটা সুন্দরভাবে সেজে উঠেছে। প্রথমেই এরকম লাইটিং আছে, আর তারপরেই দেখতে পাচ্ছি যে এরমভাবে যে পুজো মণ্ডপটা আছে, বিভিন্ন সুন্দর সুন্দর মূর্তি। প্রথমে একটা বুদ্ধ মূর্তি দেখতে পাচ্ছি। এই বুদ্ধ মূর্তিটা পুরো কড়ির আকারে সেজে উঠেছে খুব সুন্দরভাবে। আমি দেখতে পাচ্ছি এখানে যে পুজো মণ্ডপটা আছে সেজে উঠেছে। শুধু পূজা মণ্ডপ নয়, আমি তো তোমাদের একটা সাইড দেখাচ্ছি, দেখো এই সাইডগুলো থেকেও এই সাইডটাও দেখাবো, তোমাদের চেষ্টা করবো যে কি অপূর্বভাবে সেজে উঠেছে। আর ওপরটাও তোমাদের একবার দেখাবার চেষ্টা করবো যে কত সুন্দরভাবে এই যে পুরো জায়গাটাই আছে সেটা সেজে উঠছে অপূর্ব সুন্দরভাবে। আর এটা হচ্ছে সিলিংটা, দারুণ লাগছে এই মুহূর্তে দেখতে, কি সুন্দরভাবে এখানে সেটা সেজে উঠছে।
এই মুহূর্তে ধীরে ধীরে আইটিআই যে পূজা মণ্ডপ আছে আমি ভেতর দিকে প্রবেশ করছি এবং ভেতর দিকে প্রবেশ করে ভেতরের যে ভিউটা আছে সেটাও তোমাদের একবার দেখাবার চেষ্টা করব। অপূর্ব সুন্দরভাবে সেজে উঠেছে। আর ওই যে হচ্ছে মাতৃমূর্তি দেখতে পাচ্ছ, ওখানে মাতৃমূর্তি রয়েছে, সেটাও তোমাদের একবার দেখাবো। তো এই মুহূর্তে একদম কল্যাণীর যে ভেতরের দিকটা আছে সেখানে প্রবেশ করে গেছে। আর ভেতরের ভিউটা তোমাদের একবার দেখাতে বলবো, কি অসাধারণভাবে ভেতরের ভিউটা সেজে উঠেছে। দেখো কি সুন্দরভাবে ভেতরে যে কাজটা করা হয়েছে। আর এখানটায় দেখাবার চেষ্টা করবো যে অনেকগুলো ঝাল লাগানো হয়েছে। কল্যাণীর যে ভেতর দিকটা আছে অনেকগুলো ঝাল লাগানো হয়েছে এবং পুরো পূজা মণ্ডপটাই দেখতে পাচ্ছি এরকম ঝিনুকের কাজে সেজে উঠেছে এবং অসম্ভব সুন্দর দেখতে লাগছে। সামনে রয়েছে মাতৃমূর্তি, সেটাও তোমাদের একবার দেখাবো। এই মুহূর্তে কল্যাণী লুমিনাস ক্লাবের যে মাতৃমূর্তি আছে সেখানটায় দাঁড়িয়ে আছি। দেখো মাকে পুরো সোনার গহনা দিয়ে সাজানো হয়েছে। পুরো এইটাই স্পন্সর করেছে এই বছরে সেনকো গোল্ড। দেখতেই পাচ্ছ মাকে অসম্ভব সুন্দর লাগছে। শুধু মা নয়, এখানে মায়ের সঙ্গে সঙ্গে সিংহের মাথায় দেখতে পারবো কি সুন্দর একটা এখানে মুকুট পরানো হয়েছে এবং অসুরের গায়েও কিছু সোনার কাজ করা হয়েছে। প্রত্যেকটা প্রতিমার গায়ে এখানে দেখতে পাচ্ছি যে এখানে সোনার কাজ করা হয়েছে। শুধু সোনা নয়, সোনাটা কিন্তু একদম এক্সক্লুসিভ। মায়ের জন্য যে গহনাটা বানানো হয়েছে পুরোটাই এক্সক্লুসিভ গহনা বানানো হয়েছে এবং সেই গহনাতেই মা সেজে উঠছে। যাকে বলে এই বছর লুমিনাস ক্লাবের যে মাতৃমূর্তি সেটা আগের বছরের থেকেও আরও সুন্দর গহনার সাজে সেজে উঠেছে এবং তোমরা সেই দৃশ্য এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে লুমিনাস ক্লাবের মাতৃমূর্তি কি সুন্দরভাবে গহনায় সেজে উঠেছে। আমি দেখালাম সেই প্যান্ডেলে যে মেইন যে কর্মদাতা দেখতে পাচ্ছ উইলিয়াম কাকুর সাথে দেখতে পাচ্ছ আমরা এখন উইলিয়াম কাকুকে পেয়ে গেছি। তো কাকু এখন উদ্বোধন হয়ে গেল আজকে, এখন কেমন লাগছে এই প্যান্ডেল? আমার এখন নিজেকে নিজের গর্ববোধ মনে হচ্ছে, কারণ আজকে 5 মাসের পরিশ্রমের ফল আজকেই মহালয়ের দিন, উদ্বোধনের দিনই যেই পরিমাণের দর্শক দেখে আমার খুব নিজেকে এত পরিমাণে ভালো লাগছে, নিজেকে গর্ববোধ। কাকু এই প্যান্ডেলটা সর্বসাধারণের জন্য কবে খোলা হবে? আজকে সবাই যারা আসছে তাদের দেখার সুযোগ করে দিচ্ছে। আগামীকাল বন্ধ থাকবে। 4 তারিখ বিকেলবেলা থেকে দর্শকদের জন্য সব করে, মানে 3 তারিখ যারা আসবে তারা কিন্তু প্যান্ডেল দর্শন করতে পারবে না। কিছু কাজ আমাদের বাকি আছে, তোমরা আসবে না। 4 তারিখ থেকে কিন্তু আবার কটার সময় খোলা হবে? বিকেলবেলা থেকে। তো 4 তারিখ তোমরা যারা আসবে তারা প্যান্ডেল দর্শন করতে পারবে। আর এই বছর প্যান্ডেলটা ভেতরটা কি চমক আছে? ভেতরটা যেমন সামুদ্রিক ঝিনুক, যে ঝিনুক সচরাচর পাওয়া যায় না, লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে আমরা ভেতরের হস্তশিল্পের মাধ্যমে পুরো মণ্ডপটি ফুটিয়ে দিই। আর এই যে লাইটিংটা দেখলাম প্যান্ডেলের বাইরে, এই লাইটিংটা আর কি পরিবর্তন হবে? এটা লাইটিং এখনও পুরোপুরি হয়নি, ওরা লাগাচ্ছে। এই লাইটিংয়ের জন্যই আমরা আপাতত কালকে আমরা বন্ধ রাখছি। আচ্ছা আচ্ছা, প্রত্যেক বছরের মতোই দেখতে পাই যে মাকে সোনার গহনা দিয়ে সাজানো হয়েছে। তো এবারে মাকে কতটা গহনা দিয়ে সাজানো হয়েছে? গতবারের থেকে 10 থেকে 12 কিলো কেজি বেশি। আচ্ছা, কল্যাণী আইটিআই মানেই তো প্রচুর প্রত্যেক বছর ভিড় হয়, যে প্রচুর মানুষ দেখতে আসে। সেই ভিড়টাকে সামাল দেওয়ার জন্য আপনারা কি করছেন? আমাদের পুলিশ প্রশাসন আছে, বাউন্সার আছে, এনসিসি ক্যাম্প আছে, এছাড়াও লুমিনাস ক্লাবের ভলেন্টিয়ার আছে। আচ্ছা, সর্বশেষ একটা কোশ্চেন করব যে আপনারা দর্শকদের উদ্দেশ্যে এবারে কি বার্তা দিতে চাইছেন? দর্শকদের যে বার্তা দেবো যে গত বছর যেরকম স্মুথলি দেখেছিলেন, এবছর আপনারা আমাদের আমন্ত্রণ রইল, আপনারা আসুন, ধীরে স্থিরে লাইনে দাঁড়ান, আপনারা সবাই স্মুথলি দেখতে পাবেন। আঙ্কেল, আমি জিজ্ঞেস করব দর্শনার্থী কবে থেকে প্যান্ডেল দেখতে পারবে? আজকে দেখতে পারবে, কালকে আমাদের বন্ধ থাকছে, পরশুদিন বিকেলবেলা থেকে আবার খোলা হবে। আচ্ছা, থ্যাংক ইউ। কাকু বলছি কি, মানে এই কল্যাণী আইটিএম আসার জন্য কি কোনো স্পেশাল ট্রেনের ব্যবস্থা থাকবে এবছর? না, ট্রেন প্রতি বছরে বাড়িয়ে দিচ্ছে, কিন্তু ট্রেনটা গত বছর ঘুষপাড়া স্টেশনে আমাদের বন্ধ করে দিয়েছিল ভিড়ের জন্য, পরের প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়িয়েছে। এবছর জানি না রেল কর্তৃপক্ষ কী করবে, আশা রাখছি যে ঘুষপাড়া দাঁড়াবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। কাকু ঠিক আছে, ভালো লাগলো কথা বলে, আবার কথা হবে।
তো বন্ধুরা এতক্ষণ তোমাদের যে অরুণ মন্দির ছিল কল্যাণী লুমিনাস ক্লাবের এবছরের ধারণায় যে অরুণ মন্দির ছিল পুরোটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন পুজো পরিক্রমা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। দুগ্গা দুগ্গা।